আমি একজন লোকাল অ্যাকাউন্টেন্ট রেখেছি যিনি মাসে হিসাব করেন, কিন্তু অনেকে বলে যে বছরে এক্সটার্নাল অডিটর লাগবে। ছোট ব্যবসার জন্য অডিট কি বাধ্যতামূলক নাকি শুধু বড় কোম্পানির জন্য? এখানে বিষয়টি যেটা উদ্যোক্তা ভাই জানতে চেয়েছেন, বেশ কিছু বিষয় উনি লোকাল অ্যাকাউন্টেন্ট রেখেছেন, মানে একজন অ্যাকাউন্টেন্ট রেখেছেন যিনি মান্থলি হয়তো বা ওনার হিসাবটা এসে গুছিয়ে দেন বা মান্থলি হিসাব করেন ওনার কথা অনুসারে। আরো যেটা জানতে চেয়েছেন বছরে এক্সটার্নাল অডিটর লাগবে কিনা, এটা ম্যান্ডেটরি কিনা বা অডিটটা বাধ্যতামূলক কিনা। এখন দেখেন আপনার তথ্য উপাত্তে কিছু ঘাটতি আছে যেটা আমাদের জানতে হবে। কর্পোরেট প্রথম কথা হচ্ছে যে আপনার কোম্পানিটা কোথায়, ফ্রি জোনে না মেইনল্যান্ডে, এটা আমাদেরকে জানতে হবে। যদি ফ্রি জোনে হয় তাহলে অনেক ফ্রি জোন আছে যারা লাইসেন্স রিনিউয়ালের জন্য আপনার অডিট করানো, অ্যাকাউন্টিং অডিট করাটা বাধ্যতামূলক, অনেক ফ্রি জোন। এখন কিছু ফ্রি জোন ছিল যে অডিট করা বাধ্যতামূলক ছিল না, এখন সেগুলো অডিট করানোটা বাধ্যতামূলক করে ফেলেছে 2025-এর পর থেকে, মানে থেকে আর কি। তো আমার জানা মতে এখন থেকে সমস্ত অডিট ফ্রি জোন কোম্পানিকে অডিট করাতে হবে, এটা লাইসেন্স রিনিউয়ালের জন্য হলেও। আচ্ছা, আর এফটিএ কর্তৃক নির্ধারিত নিয়ম অনুসারে কর্পোরেট ট্যাক্সের জন্য সমস্ত ফ্রি জোনগুলোকে অ্যানুয়াল অডিট করা এটা ম্যান্ডেটরি ফ্রি জোনের জন্য, কর্পোরেট ট্যাক্সের জন্য। আচ্ছা, আর যদি আপনার কোম্পানি মেইনল্যান্ডের হয়ে থাকে তাহলে আপনার জন্য অডিট করানোটা ম্যান্ডেটরি হবে গভর্নমেন্টের নিয়ম অনুসারে যদি আপনার টার্নওভার বা সেলস বা রেভিনিউ এটা 50 মিলিয়নের উপরে হয়, 50 মিলিয়নের উপরে হয়ে থাকে তাহলে তখন আপনার অডিট করানোটা ম্যান্ডেটরি হবে। তো আপনি যেটা জানতে চেয়েছেন যে ছোট কোম্পানির জন্য অডিট করানো বাধ্যতামূলক কিনা, এখন ছোট কোম্পানি যদি ফ্রি জোনের হয় তাহলে তো বাধ্যতামূলক কমপ্লায়েন্স অনুসারে, আর যদি ছোট কোম্পানিটা মেইনল্যান্ডে হয় তাহলে আপনার জন্য বাধ্যতামূলক না, অ্যাজ লং অ্যাজ আপনি 50 মিলিয়ন পর্যন্ত আপনার টার্নওভার না হচ্ছে। কিন্তু আমরা যেটা বলবো যে এটা হচ্ছে নিয়মের বাইরে, এটা একটি কথা আর কি, অনুরোধ যে আপনারা আপনাদের কোম্পানির অ্যাকাউন্টসটাকে সঠিকভাবে বহন করবেন এবং অ্যাটলিস্ট আপনারা ফাইন্যান্সিয়াল রিপোর্ট হলেও প্রিপেয়ার করে নেবেন। এক্সটার্নাল অডিটর ইন্টারনাল অডিটরের রিকোয়ারমেন্টস তো সেটা ভিন্ন কথা, প্রয়োজন অনুসারে সেটা আসবে, কিন্তু আপনি আপনার অডিট ফাইন্যান্সিয়াল রিপোর্টটা ঠিকভাবে পারলে যদি সম্ভব হয় তাহলে অডিটও করিয়ে রাখবেন। এটা আপনার অ্যাকাউন্টিংয়ের স্বচ্ছতার জন্য, আপনার নিজের কোম্পানির স্বচ্ছতার জন্য, যেটা পরবর্তীতে যে কোনো কমপ্লায়েন্স ইস্যুতে হোক অথবা আপনার স্টেক হোল্ডারের কারণে হোক বা গভর্নমেন্ট বডি হোক বা যে কোনো কারণে হোক বা আপনার নিজস্ব ইন্টারনাল ম্যানেজমেন্টের জন্য হোক, যেটা আপনি একটি সুবিধাজনক অবস্থানে থাকবেন। কারণ আজকে আপনি অডিট করালে আজকের নতুন যে কারেন্ট বছরের অডিট করানো আপনার জন্য যতটা সহজ হবে, আপনি 2-4-5 বছর পরে যেয়ে যদি বিগত 2-4-5 বছর আগের অডিট করাতে হয় অতটা স্বচ্ছতার সাথে আপনি করতে পারবেন না যদি অ্যাকাউন্টস খুব দক্ষতার সাথে পরিচালনা না করা হয়ে থাকে। এই জন্য যদি সম্ভব হয় আপনার ফাইন্যান্সিয়াল সামর্থ্য এবং সঙ্গতি থাকে তাহলে আমরা অনুরোধ করব আপনি অডিট করিয়ে রাখবেন, এটা আপনার নিজের কোম্পানির জন্য এবং দিন শেষে আপনার প্রফিটেবিলিটির জন্য এবং আপনার কোম্পানির ইমেজের জন্য, আপনার স্টেক হোল্ডার সাপ্লায়ার এবং আপনার ইন্টারনাল ম্যানেজমেন্টের কাছে আপনার ইমেজগত দিক থেকেও এটি আপনি ভালো অবস্থানে থাকবেন। ধন্যবাদ।